আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমাকে দিল্লি যেতে হবে, আমি বললাম। শি নোডেড। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার। সে মাথা নেড়ে বলল, আমাকে কোথাও যেতে হবে না। দি গার্ড বিলু হিজ হুইসল। গার্ড তার বাঁশি বাজালো। ফর দি ট্রেন টু লিভ, ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দি গার্ড ফর ডুইং দ্যাট, এবং কত ঘৃণাই হয়েছিল গার্ডকে ওইটা করার জন্য। আই উইল কাম এগেন, আই সেড। আমি আবার আসব, আমি বলেছিলাম। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানেই থাকবে? শি নোডেড এগেন, সে আবার মাথা নেড়েছিল। অ্যান্ড অ্যাজ শি নোডেড, এবং যেই সে মাথা নেড়েছিল, দি বেল ক্ল্যাংড, ঘণ্টাটা ঝনঝন শব্দে বেজে উঠেছিল। অ্যান্ড দি ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে চলতে শুরু করেছিল। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দি গার্ল, আমাকে আমার হাতটা বালিকাটার থেকে সরিয়ে নিতে হয়েছিল। অ্যান্ড রান ফর দি মুভিং ট্রেন, এবং দৌড়াতে হয়েছিল চলন্ত ট্রেনটার জন্য। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি তাকে ভুলতে পারি নাই। শি ওয়াজ উইথ মি, সে আমার চিন্তার মধ্যে থেকে গিয়েছিল। ফর দি রিমাইন্ডার অব দি জার্নি, যাত্রার অবশিষ্ট অংশটুকুতে। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও দীর্ঘ সময় ধরে। অল দ্যাট ইয়ার, সারা বছর ধরে। শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সে এক উজ্জ্বল জীবন্ত হয়ে থাকল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজের মেয়াদ বা অধ্যায় শেষ হলো, আই প্যাকড ইন হেইস্ট অ্যান্ড লেফট ফর দেরা, আমি তাড়াহুড়ো করে বাঁধাছাদা করলাম এবং দেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, স্বাভাবিকের থেকে আগে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার দিদা খুশি হবে তাকে দেখতে যাওয়ার আমার উৎসাহটাতে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস, আমি নার্ভাস হয়ে পড়েছিলাম এবং উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়েছিলাম। অ্যাজ দি ট্রেন ড্রু ইন্টু দেওয়ালি, যেই ট্রেনটা দেওয়ালিতে থেমেছিল। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি অবাক হয়ে ভাবছিলাম। হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমার কি বলা উচিত বালিকাটাকে। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম। দ্যাট আই উডেন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে আমি তার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকব না। হার্ডলি এবল টু স্পিক, কম হলেও কথা বলতে সমর্থ হব। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, অথবা আমার অনুভূতি নিয়ে কিছু একটা করব। দি ট্রেন কেম টু দেওয়ালি, ট্রেনটা দেওয়ালিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকাতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি বালিকাটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দি ফুটবোর্ড, এবং পাদানি থেকে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং পরাস্ত হলাম বা কাবু হয়ে গেলাম একটা ভবিষ্যৎবাণীর অনুভূতিতে বা ধারণায় যে আমি দেখতে পাবো না। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি ভাবলাম আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, এবং তাই আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেড, এবং জিজ্ঞেস করলাম, ডু ইউ নো দি গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, আপনি কি চেনেন বালিকাটিকে যে এখানে ঝুড়ি বিক্রি করত? নো আই ডোন্ট, না আমি চিনি না। সেড দি স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউড বেটার গেট অন দি ট্রেন, এবং তোমার ট্রেনে চেপে পড়াই ভালো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি পিছিয়ে পড়তে না চাও। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দি স্টেশন ইয়ার্ড, এবং রেলিংয়ের ওপর দিয়ে তাকালাম স্টেশনের উঠানটার দিকে। অল আই স
ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, যা আমি দেখতে পেলাম একটি আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জাঙ্গল, এবং একটি ধুলোময় রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? রাস্তাটা কোথায় গেল? দি ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দি স্টেশন। ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দি প্ল্যাটফর্ম, এবং আমাকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়াতে হলো। অ্যান্ড জাম্প ফর দি ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কামরার দরজাটা ধরার জন্য লাফ দিতে হলো। দেন অ্যাজ দি ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যেই ট্রেনটা গতি বাড়িয়ে দিল, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্টস, এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে লাগলো, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দি উইন্ডো, আমি চিন্তামগ্ন হয়ে জানালার সামনে বসে থাকলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল? আমি কি করতে পারতাম বালিকাটাকে খোঁজার ব্যাপারে? আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি শুধুমাত্র 2বার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে প্রায় কথাই বলেনি আমার সাথে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, পুরোপুরিভাবে কিছুই না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু যার জন্য আমার এক প্রকার কোমলতা এবং দায়িত্ব অনুভব হয়। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কোনোদিন অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, যাই হোক আমার দিদা আমার এই পরিদর্শনে খুশি হয়নি। বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কারণ আমি তার স্থানে 2 সপ্তাহের বেশি থাকিনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমার অস্বস্তি এবং অসুস্থতা অনুভব হচ্ছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেইনস, তাই আমি সমতল ভূমিতে ফিরে আসার ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দি স্টেশন মাস্টার অ্যাট দেওলি, এই অর্থে দেওলি স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করতে। বাট অ্যাট দেওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেওলিতে একজন নতুন স্টেশন মাস্টার ছিলেন। দি প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, আগের মানুষটাকে বদলি করা হয়েছিল অন্য পদে উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে। দি নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দি গার্ল হু সোল্ড বাস্কেটস, নতুন মানুষটি কিছুই জানতেন না বালিকাটির সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করত। আই ফাউন্ড দি ওনার অফ দি টি স্টল, আমি চা দোকানের মালিককে দেখতে পেলাম। এ স্মল শ্রিভিল্ড আফ ম্যান, একজন ছোট মানে বেঁটে খাটো কুঁচকে যাওয়া মানুষ। ওয়ারিং গ্রিজি ক্লথস, তেল ছিটে পোশাক পরেছিল। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দি গার্ল উইথ দ্য বাস্কেটস, সে ঝুড়ি বিক্রি করা মেয়েটির সম্পর্কে কিছু জানে কি না। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ এখানে এমন একজন বালিকা আসতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার পুরোপুরি মনে পড়ছে। হি সেড, সে বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই আই আস্কড, কেন আমি জিজ্ঞেস করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কি ঘটেছে। হাউ শুড আই নো, কীভাবে আমি জানব। সেড দি ম্যান, মানুষটা বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দি ট্রেন, এবং আবার একবার আমাকে ট্রেনের জন্য দৌড়াতে হলো। অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রেসিডেড, যেই দেওলি প্ল্যাটফর্মটা দূরে চলে গেল। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি স্থির করলাম যে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমাকে যাত্রাপথে সেখানে থামতে হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, শহরে একদিন কাটাতে হবে। মেক এনকোয়ারিজ, খোঁজ নিতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং বালিকাটাকে খুঁজে বের করতে হবে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, তার কালো অস্থির চোখের একটি দৃষ্টি ছাড়া আর কিছুর দ্বারা না। উইথ দিস থট, এই চিন্তা ভাবনা নিয়ে আই কনসোল্ড মাইসেলফ, আমি সান্ত্বনা দিলাম নিজেকে। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষ টার্ম পর্যন্ত। আই ওয়েন্ট টু দেরা
এগেন ইন সামার, আমি দেরে গেলাম আবার গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দি মর্নিং, এবং যখন সকালের প্রথম সময়টাতে দি নাইট ট্রেন ডিউ ইন্টু দেওলি স্টেশন, রাতের ট্রেনটা দেওলিতে থামল। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। ফর সাইন্স অফ দি গার্ল, মেয়েটার চিহ্ন পাওয়ার জন্য। নোয়িং, এটা জেনে আই উডন্ট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না। বাট হোপিং জাস্ট দি সেম, তবুও আশা একটা ছিল। সামহাও আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওলি, যাই হোক আমি নিজে কোনোদিন দেওলিতে যাত্রাপথে থামিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং সেখানে একদিন কাটায়নি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা পুরো একটা উপন্যাস হতো অথবা একটা চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড, আমি প্রতিক্রিয়াশীল হতাম। আই উড হ্যাভ গট ডাউন, আমি হয়তো নেমে পড়তাম। অ্যান্ড ক্লিনড আপ দি মিস্ট্রি, এবং রহস্যটা ভেদ করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দি হোল থিং, এবং পুরো ঘটনাটার একটি উপযুক্ত সমাপ্তিতে পৌঁছাতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রিড, আমার মনে হয় আমি ভীত হয়েছিলাম। টু ডু দিস, এটা করতে। আই ওয়াজ অ্যাফ্রিড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, বালিকাটার প্রকৃতপক্ষে কী ঘটেছিল এটা আমি আবিষ্কার করতে ভয় পেয়েছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হয়তো সে আর দেওলিতে থাকতো না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছিল। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কিছু বছরগুলোতে, আই হ্যাভ পাসড থ্রু দেওলি ম্যানি টাইমস, আমি দেওলি টপকে গেছি বহুবার। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দি ক্যারেজ উইন্ডো, এবং আমি সর্বদাই গাড়িটার জানালার বাইরে দিয়ে তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং, অর্ধ আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, দেখতে পাবো সেই অপরিবর্তিত মুখটা। স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে তাকিয়ে হাসছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি অবাক হয়ে ভাবি দেওলিতে স্টেশনের দেওয়ালের আড়ালে কি ঘটেছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো আমার যাত্রাপথে সেখানে থামব না। ইট মে স্পয়েল মাই গেম, এটাতে আমার খেলাটা নষ্ট হয়ে যেতে পারে। গেম এখানে কি বলা হয়েছে? লেখক চিরকাল মেয়েটাকে দেখতে পাওয়ার আশা নিয়ে দেওলিতে জানলার বাইরে দিয়ে তাকাবে, কিন্তু যদি মেয়েটার সঠিক কী ঘটেছে আবিষ্কার হয়ে যেত, তাহলে এই আশার গেমটা আর ঘটতো না। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করেছিলাম আশা ও স্বপ্নটা জিয়ে রাখতে। অ্যান্ড লুকিং আউট অফ দি উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং ওই নির্জন প্ল্যাটফর্মের জানলার বাইরে এদিক ওদিক তাকাতে। ওয়েটিং ফর দি গার্ল উইথ দ্য বাস্কেটস, ঝুড়ি নিয়ে অপেক্ষারত বালিকাটার জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আমি কখনো আমার যাত্রাপথে দেওলিতে থামিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি এটাকে পেরিয়ে যাই যতবার আমি পারি।